তো এই যে আজকে আমরা সকাল সকাল চান সেরে এখন আমরা যাবো হচ্ছে প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করব মার। আমাদের আর ফটো ভিডিও শেষ হয় না। হ্যাঁ আমরা আমরা এখন একদম স্যাংচুরির মাঝে এক রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি, পুরো জঙ্গল। কি নাম বললেন জানি দাদাটা? সিপাহী ঝালা। সিপাহী ঝালা না হয়ে গেল। রাস্তা জামের জন্য কোনখানে জাম ছিল? ওই জামানপুর আছে। কত 400? 460 টাকা। 60 টাকা। দাও। কোনখানে স্ক্যানার? ওই যে চল ঘর চলো আসলাম মার মন্দিরে। যখন উঠবো সিঁড়ি দিয়ে, একদম রাস্তার পাশে মন্দির। ত্রিপুরেশ্বরী মন্দিরের নিয়ম হচ্ছে মানে বাসের যে দরজাটা, সেখান থেকে গিয়ে যা যা পুজোর সামগ্রী সব পুরোহিতকে দেওয়া হবে, উনি মার চরণে দেবেন, পুজো হবে সেখানে, তারপরে এখান থেকে দর্শন করতে হবে মাকে। আর আমরা যে খুব সুন্দর সময় পৌঁছে গেছি মার মন্দিরে। সকাল সকাল পুজো হচ্ছিল, ঢাকের আওয়াজ শুনে এত ভালো লাগছিল, ঘন্টা শঙ্খ। মার প্রসাদ এত স্বাদ, পেয়ারা, মানে আমরা প্রসাদ এখানেই শেষ করে ফেলছি আধা। তো বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দিতে হবে। তো আমাদের দর্শন হলো খুব ভালো মতো। ভালো লাগলো দর্শন হলো। এখন আমরা একটু মন্দিরটা ঘুরবো, ঘুরে দেখবো, তারপরে যাব হচ্ছে নীরমহল। না নীরমহল প্রসাদটা কিন্তু সত্যি খুব স্বাদ না? দেখছিস লাইন বেড়ে গেছে যে। চলো আমরা একটু মন্দির চারিপাশটা দেখে নিই। এই যে মা মন্দির, তো এই দিক থেকে আসলাম, একটু দর্শন করি চারিপাশটা। ও বা একটা বিশাল বড় একটা লেক, তো বোটিংও হয় কি? ওই যেখানে কি করে রাস্তার কাজ একই সাথে চলছে না, তাহলে মনে হয় জানি কি মিউজিকের মতো না? বিশাল বড় লেকটা। দাঁড়াতে পারিনি যে মার দর্শন করতে পারবো এত দূর এসে। না গো, তুমি তো আসো, আমরা তো আসি না, বা আসবো বলে কোনোদিনও ভাবাও হয়নি। হঠাৎই আমাদের প্রোগ্রাম হলো, তো এই মার দর্শন। এখানে মার কি বা রাইট ডান পা মানে পড়েছে মা সতী। তাহলে আমাদের দুইটা সতীপীঠ দর্শন হলো, মা কামাখ্যা আর তো আরেকটা হলো না, ও ওইটা গুপ্ত কামাখ্যা। কালীঘাটে করলাম। ও কালীঘাটে আমার তো দুইবারই যাওয়া হলো না, আমি তো পারলামই না। না আরে আরেকটা ছিল না? তোমাদের তিনটা, আমার দুইটা। কামাখ্যা আমাদের মা কামাখ্যা, আর এখানে মা ত্রিপুরেশ্বরী মন্দির, দুটো। 51 সতীপীঠের মধ্যে মাত্র আমার দুটো হয়েছে। তো দুটো হয়েছে, আরো তাহলে 49টা বাকি। 49টা সতীপীঠ আরো, বুঝছো? তোমার হলো 48, আমার হলো 49। ভগবানের কাছে বলো যেন প্রত্যেকটাই দর্শন করতে পারি। এত সৌভাগ্য কি আমাদের আছে যে 51 সতীপীঠের 51টাই আমরা দর্শন করতে পারবো মার। বাহ, খুব সুন্দর। দেখ এখানে, এখানে মানে আমরা হচ্ছে আমরা হচ্ছি মানে পাহাড়ের দেশের মানুষ, তো আমাদের সমস্ত মন্দিরগুলো সব পাহাড়ের উপরেই উঠতে হয়। তো আমি যেখানেই যাই সেখানেই আমি আগেই মানে ভেবে নিই, আমার মাথায় মানে থাকে যে হয়তো পাহাড়েই মন্দিরগুলো হবে, কিন্তু না, এসে দেখে একদম মেন রাস্তার সাথেই মা ত্রিপুরেশ্বরী মন্দির। তো আমার মাথায় সবসময় আমার এটাই মানে আসে, মনে জাগে যে সমস্ত মন্দিরই আমাদের পাহাড় বেয়ে উঠতে হবে। সেটাই। তো এই যে আমরা একটু কিছু সময় বসলাম এখানে, একটু বসি, মন্দিরে আসলে তো যেতে মন চায় না, তো একটু বসলাম। নীরমহল থেকে এখন আরেক জায়গায় যাব, সেই জায়গাটায় গেলে এখন তো নাম জানি না, পরে দেখতে পাবে কোথায় গেল। মন্দিরের থেকে একটু সামনে আসলাম, এখন এখানে ব্রেকফাস্ট করব। এক গুচ্ছ চকলেট, দেখো মন্দিরের সামনে দোকান থেকে কিনলাম। এটা কি ছাতা চকলেট? এই যে ছাতা। ধান খুব সবখানেই কাটা হয়ে গেছে, বুঝছো? এখন খালি সবজি, সবার বাড়ি খেতে সবজি। কি সুন্দর জয়পুর স্টেশন, পুরো রাজবাড়ি স্টাইলই সব। হ্যাঁ
সব রাজবাড়ি স্টেশন। উদয়পুর। সুন্দর স্টেশন। আমাদের গাড়ি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছে, চারিদিকে গান বাজনা। জ্যাকেটের টাল, এই যে বাচ্চা বাচ্চা। ফোনটা ধরো, ফোনটা ইনকো ধরে রাখো। তুমি কেন আনছো ব্যাগটারে? বাবা জল কি নিচে। ক্যাফে নীরমহলে ক্যাফে। এখানে আই লাভ নীরমহল লেখা। এই যে জলের মাঝখানে না? এটা ছিল ডান্স রুম, এটা বাথরুম। আচ্ছা, এখানে স্নান করতো রাজারা। এই যে বাথরুম লেখা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ও মা, সিঁড়ি দেখ, সিঁড়ি। ও বাবা, এটা কেমনে ঘুরি। এই যে হ্যাঁ, কি সিঁড়ি মাগো, কি সিঁড়ি, এই সিঁড়িতে উঠে আসলাম আমরা উপরে। উপরে উঠে আসলে পরে এই যে উপর থেকে তারপরে আসল ভিউটা। আমরা ওই পার থেকে আসছি তাই। এই যে এটা হচ্ছে উপর থেকে নীরমহলের উপর থেকে ভিউ। আর একটু যদি উপরতে যাও, এই যে এখান থেকে 3-4টে সিঁড়ি দিয়ে আসবে। ও আচ্ছা, ওই সাইডে যাওয়ার সুন্দর সুন্দর ফটো। যা দাঁড়াও, এটা তো নিচে নিচে, আমরা নিচে গেলে তখন এই জায়গাটা পাবো। এটা তো আধাটা উঠালাম, বাকিটা তো ওই সাইডে। চলো, স্মৃতি হিসাবে থাকবে। এখন আমরা নিচে নামি। কনফারেন্স হল, আর ওটা ছিল ডান্সিং 2টা না, বেডরুম ডান্সিং 2টা। এই যে এটা রয়্যাল বোট ঘাট। আচ্ছা, এই যে বোট ঘাট, এটা রয়্যাল। মানে হ্যাঁ, এই দিক থেকে এদিকে গিয়ে ওই দিকে যেতে মনে, মানে জল ছিল, তার মানে জল কমে গেছে অনেক। এদিকে কোন দিকে? ও আচ্ছা, এইদিকে। এই যে দিকে যেত নৌকা দিয়ে। বাবা, এই যে বেশ দেখো না। জল মানে এত উপরে উঠে। না না না, এদিক দিয়ে নৌকাটা নিয়ে ওইদিকে যেতে, ওইদিকে কানেক্টেড। এখন আবার চলে আসলাম কিসে, মাতাবাড়ি, কমলাসাগর মাতাবাড়ি। ওখানে, এখানে বাংলাদেশের বর্ডার আছে, ওখানে বর্ডারে পরে যাব। এটা হচ্ছে ইন্ডিয়া, সম্ভবত ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ, পরে দেখাচ্ছি। এই যে মন্দির, এটা
একটু আপ না নিচে নিচের থেকে আপ আছে। আগে পূজা দিয়ে আসি তারপরে আমরা এখন যাচ্ছি খেতে 2:55 2:55 কোন রেস্টুরেন্টে নিয়ে যায় দেখি। এই যে মন্দিরে এই নিচ থেকে উঠলাম, ওই নিয়ে যায় আমাদেরকে খাওয়াইতে। কি সুন্দর রেস্টুরেন্টের নাম কি? কমলা সুন্দরী রেস্টুরেন্ট। কমলা সুন্দরী এই নামটা আমাদের ঠাকুমার মুখে খুব শুনতাম। কমলা সুন্দরী, কমলা দিঘি। ওইদিকে বাংলাদেশ, ওই যে যাবো। আর এদিকে মন্দির এই যে কমলা সুন্দরী। লাগছে। ঘুরতে ঘুরতে একদম মাথা ধরে গেল। হ্যাঁ, আজকে এত হাঁটাহাঁটি, এত জার্নি, এদিকে তো আমাদের হিল পরে। আমার তো প্রায় মনে হয় কত করোনার সময় যে পা ভাঙলো, তারপরে 6 বছর হচ্ছে হিল পরের অভ্যাস নেই। সেদিন যে দেখলে আমরা শো করলাম, ফ্যাশন শো, বিউটি অ্যান্ড ফ্যাশন শোতে যে গেলাম, সেখানে স্পেশালি যাওয়ার জন্য আমরা হিল কিনলাম। সেই হিল পরেছি আজকে, তো অভ্যাসটা নিয়ে তো একটু কষ্ট হচ্ছে। এই যে বর্ডার, চলো আমরা বাংলাদেশে যাব এখন। কি বাংলাদেশ, এইটাই বাংলাদেশ? আচ্ছা আচ্ছা, ওই যে বাংলাদেশ। ওই যে সূর্য এখন বাংলাদেশে, আমাদের সূর্য মামা এখন বাংলাদেশে। ওই পাটটা কমলা সাগর, এটাই কমলা সাগর। বাহ, সুন্দরই তো। দেখ বাংলাদেশ, এটা আমাদের এখানেই পড়ছে। এটাই তো। তো না বর্ডার। কই বর্ডার? ওখানে কই? তুই কাঁটাতারে বেড়া দেখছিস? কাটাতারে হয়েছে। ওই যে কাঁটাতারের ওই পাটটা বাংলাদেশ। ওটাই তো এখানে ভাগ। ও আচ্ছা, ওটা কাটা, চোখে কম দেখি যে ওই যে কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়ার ওপাশে বাংলাদেশ। এটা আমাদেরই এটা। হ্যাঁ, এটা আমাদেরই। এই কমলা সাগর আমাদের। এই সে কি জানি বলে তো, কোথায় কোথায়? মানুষের উপরে উঠাইটা যেতেছে। তাই তুমি দেখছো না? ট্রেন শেষ? না না, আমরা আছি ভারতবর্ষ, আর আমাদের পেছনে ওই যে বাংলাদেশ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ইন্ডিয়া বাংলাদেশ, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে। চলো আবার আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, ও বাংলাদেশে বাংলাদেশে বসে বসে দেখতেছে আমরা কি করি না করি। এই যে বাংলাদেশের মানুষ, কি সামনে বর্ডার। হ্যাঁ, আর এখানে হাট হয় না এই জায়গাটাতে? এখন হয় না, এখন হয়ে গেল। উনি বাজার হাট এই জায়গাটায়, যে এই শেডগুলোর মধ্যে হতো আর কি, এখন হয় না। বাংলাদেশে ওই যে বাংলাদেশের মানুষ।